নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগত। আজকে সমুদ্রের গল্প, আর সেটা তেমন যে গল্প নয়, বড় একটি প্ল্যান। ভারতের নৌবাহিনী বলছে 2035 সালের মধ্যে বহর গড়ব 200টার উপরে, ভারতবাসীর জন্য যা গর্বের কথা। ঠিক শুনেছেন দর্শক, ব্লু ওয়াটার নেভি বানাতে নেমেছে ভারত। টুকটাক নয়, পুরো কাঁচা পাতরা বদলে দিতে চাইছে। এখনই হাতে আছে প্রায় 50টা জাহাজ ও সাবমেরিন, যেগুলোর খরচ প্রায় 99.5 কোটি রুপির মতো। আর নতুন 74টা জাহাজেরও অনুমোদন দেওয়া হয়েছে। আনুমানিক খরচ হবে 2.35 লাখ কোটি রুপি। এক বিশাল অঙ্কের খেলা। বর্তমান বহর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 140টি যুদ্ধজাহাজ, 17টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, পারমাণবিক SSBN 2টি, বিমান ও হেলিকপ্টার 250টার উপরে। কেন এই তৎপরতা? সরকার বলছে সমুদ্রে চীন আর পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর ভারত মহাসাগরে অবস্থান শক্ত হাতে নিতে হবে। নৌবাহিনীর নতুন নতুন প্রজেক্ট নিয়েছে, শুনে আসি কি কি। 9টা ডিজেল ইলেকট্রিক্যাল সাবমেরিন, 7টা আধুনিক মাল্টিরোল স্টিলেট ফ্রিগেট, 8টা অ্যান্টি সাবমেরিন করভেট, 12টা মাইন কাউন্টারমেজল ভেসেল, আর ভবিষ্যতে আরও 4টা ডেস্ট্রয়ার যোগ করার পরিকল্পনা করছে মোদিজির সরকার। এছাড়া 4টা পরবর্তী প্রজন্মের 10,000 টন ডেস্ট্রয়ার আর একটি দ্বিতীয় দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও পরিকল্পনায় আছে বিক্রান্তের আদলে। হয়তো শুনে বলবেন এত খরচ, কিন্তু এর একটা বড় দিকও আছে। অর্থনীতির জন্য বড় সুযোগ। জাহাজ বানালেই সরাসরি পরোক্ষ হুজুগের কাজ তৈরি হয়। একটাতে প্রায় 1.8 গুণ মাল্টিপ্লেয়ার ইফেক্ট বলা হয়, অর্থাৎ জব তৈরি হবে বহু শিল্পে। ভারতীয় নৌবাহিনী আশা করছে পুরনো জাহাজ সরিয়ে নতুন সংযোজন করলে আগামী দশকে বহর 200 থেকে 230টা পর্যন্ত পৌঁছবে। কিছু রিপোর্ট বলছে 2037-এর মধ্যে 235টা বা তার মতো হতে পারে। সমুদ্র নিয়ে খেলাটা শক্তি বাড়লে কৌশল বদলায়। পাকিস্তান, চীন যাদের পথে রয়েছে তাদের হাঁটুতে কাঁপুনি ধরাতেই চাইছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর সাম্প্রতিক টুইটে একেবারে ঝড় বয়ে গেছে ভারতের তথ্য প্রযুক্তি মহলে। পিটার নাভারো কিন্তু নতুন কেউ নন। ট্রাম্পের ঘনিষ্ঠদের তালিকায় তার নাম সবার আগে। কয়েকদিন আগে ভারতকে তিনি বলেছিলেন শুল্কের মহারাজা। তার অভিযোগ, ভারত আমেরিকার কাছ থেকে প্রচুর পণ্য আমদানি করে কিন্তু নিজেদের বাজার রক্ষায় শুল্ক দিয়ে আমেরিকার গলা টিপে ধরে। তাই এবার আঘাতটা ফিরিয়ে দেবে আমেরিকা। আমেরিকার কল সেন্টার হোক বা সফটওয়্যার সাপোর্ট, সবই মূলত ভারতীয়দের কাঁধে ভর করে চলছে। TCS, এনফোসিস, উইপ্রো, HCL সব সংস্থার ব্যবসার সিংহভাগই মার্কিন গ্রাহক ভিত্তিক। প্রায় 28,300 কোটি ডলারের বাজার দাঁড়িয়ে আছে আমেরিকার দাওয়ারের উপর। এক কথায় সস্তার মূল্য ইমেজটাই ভেঙে যাবে। খরচ বাড়লে চুক্তি বাতিলও করতে পারে মার্কিন টেক জায়েন্টরা। শুধু শুল্ক নয়, এবার টার্গেট H-1B ভিসা। আমেরিকায় তথ্য প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের বড় একটা অংশ এই ভিসার উপর নির্ভরশীল। বন্ধুরা, ট্রাম্প প্রশাসন চাইছে দেশি বিদেশিদের কাছে জায়গায় নিজেদের লোক ফেরানো। কাজেই ভিসার কড়াকড়ি মানেই চাকরির বাজারে ভারতীয়দের জন্য অন্ধকার ভবিষ্যৎ। ট্রাম্প ইতিমধ্যেই রেমিটেন্সে 1% কর বসিয়েছেন। এবার আলোচনা চলছে সেই হার আরো বাড়ানোর। প্রস্তাব পাস হলে ভারতের বৈদেশিক মুদ্রার ভাড়ারও ফাঁকা হয়ে যাবে। ক্ষমতা থাকলে বাংলাকে পেছানোর চেষ্টা করে
উত্তরবঙ্গের মাটি থেকে ফের বিজেপি সরকারকে আক্রমণ করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির সভায় তিনি স্পষ্ট অভিযোগ তুললেন, কেন্দ্র বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে, বাংলাভাষী শ্রমিকদের ভিন রাজ্যে লাঞ্ছিত করছে আর তাদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করছে। যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয়। সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, ভাষার জন্য কাউকে অপরাধী বানাতে দেব না। রাজবংশীর ভাষায় কেউ কথা বললে সেটা অপরাধ নয়। আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষায়ও শিখবো, কিন্তু বাংলায় কথা বললে যদি বাংলাদেশি বলা হয় সেটা মেনে নেব না বলে মমতা দি কড়া হুঁশিয়ারি দিলেন মোদিজিকে। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? আসাম থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে এনআরসি নোটিশ পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসী মেয়েরাও রেহাই পাচ্ছেন না, বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। বাংলার মনের জোর, বাংলার শক্তি। মমতার দাবি, ইতিমধ্যে 24,000 পরিযায়ী শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। আবারও কটাক্ষ সানিয়ে তিনি বলেন, বাংলায় 1.5 কোটি বাইরের শ্রমিক কাজ করছে, আমরা তাদের কিছু বলি না, তারা সব প্রকল্পের সুবিধা পায়। তাহলে আমাদের মানুষ অন্য রাজ্যে গেলে কেন তাড়ানো হবে, কেন মারধর করা হবে? বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুললেন, কেন্দ্র 100 দিনের কাজ, সর্বশিক্ষা মিশন, রাস্তা সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ সব খাতে টাকা আটকে রেখেছে। তার ভাষ্য, আমরা দিল্লির দয়া চাই না, ভিক্ষে চাই না, বাংলার উন্নয়ন বাংলার মানুষই করবে। যদিও মুখে নাম নেননি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্পষ্ট কটাক্ষ করে মমতা দি বলেন, যিনি জাতপাত ভাগ করেন তিনি কখনোই দেশের নেতা হতে পারেন না। এখানেই থেমে থাকেননি, বাংলাকে গুজরাট বানানোর প্রচেষ্টার বিরোধিতা করে ঘোষণা করলেন, বাংলাকে গুজরাটে পরিণত হতে দেব না, যতদিন বাঁচবো জয় বাংলা বলবো। বাংলাকে ওরা পারে না, বাংলাকে হিংসে করে। রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের সমস্যাগুলো, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চয়তা মমতা সরাসরি তুলে ধরে ভোটের সমীকরণে আঘাত হানতে চাইছেন। কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক টানাপোড়েনকে হাতিয়ার করে আবারও নিজেকে বাংলার রক্ষাকর্ত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন মমতা দি। অন্যদিকে বিরোধীরা বলছে সবটাই নির্বাচনী কৌশল। তাদের অভিযোগ, বাস্তবে শ্রমিকদের পরিস্থিতি বদলায়নি। তবে তৃণমূল সমর্থকদের দাবি, অন্তত মুখ্যমন্ত্রী সমস্যাটা জোর গলায় তুলছেন, যা ভবিষ্যতে সমাধানের রাস্তা খুলে দিতে পারে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না। থাকুন আমাদের সাথেই, আমরা আছি আপনার খবরের জন্য। দেখা হবে পরের রিপোর্টে। জয় হিন্দ। অদম মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।